ভাই আমার উইলামপুর পরের দিন সকালবেলা বাড়ি থেকে রওনা হয়েছেন প্রতিজ্ঞাবদ্ধ নিয়ে, আমি উইলামপুর কোরআন শিক্ষা করে এই কোরআন জেনে আমি মুসলমানদের কোরআনে ভুলবার করব, কেন কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়। উইলামপুর চিন্তা করলেন আমি উইলামপুর কোরআন ভুলবার করব। উইলামপুর চলে গিয়েছেন পার্শ্ববর্তী একটা এলাকায়, গিয়ে একটা হুজুরের কাছে গিয়েছেন, একজন জ্ঞানী গুণী মানুষ যিনি কোরআন জানেন, গিয়ে বলছেন এ হুজুর মশাই, আমি আপনাদের কোরআনটা শিক্ষা করতে চাই। কিন্তু উনি তো ওনার মনের কথা বলেননি, উনি শিক্ষা করতে চেয়েছেন, ওনার মনে যে আত্মসমালোচনায় ওনার মনে জেগে উঠেছে কোরআন শিক্ষা করে কোরআন ভুল করবে। আল্লাহর ওই মাহবুব বান্দা ওই আলেম দ্বীন বলছেন হে উইলামপুর, তুমি কোরআন শিক্ষা করতে পারো, কোনো অসুবিধা নাই, কেন আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বল আল্লাহু আকবার। হুদাল লিন-নাস, तमाम মানব জাতির জন্য আল্লাহ, উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস, तमाम মানব জাতির জন্য আল্লাহ কোরআনকে হেদায়েতের বাতি করে দুনিয়ার জমিনে আল্লাহ অবতীর্ণ করেছেন। ওই সময় ওই কোরআনের শিক্ষক উইলামপুরকে বলেন উইলামপুর কোনো অসুবিধা নাই, কিন্তু আপনারা আশ্চর্য হয়ে যাবেন, আজকের গোটা বিশ্বে যুগে যুগে যত যুগ যাবে, যত কাল যাবে, কোরআনের ভক্ত হয়ে ঈমানের মালা গলায় দিয়ে সকলে ঈমানের কালেমা পড়ে মুসলমান হবে। দামিয়া মঈনুল ইসলাম আজিজি আমার কথা নাই, কেন আজকের কোরআনের ভক্ত হচ্ছে আশ্চর্য হয়ে যাবেন। কোরআনে কোন মায়ের সন্তান চ্যালেঞ্জ আমি মঈনুল ইসলাম আজিজি জানালাম, কোন মায়ের সন্তান জানাতে পারবে না, বলতে পারবে না কোরআনে কোথাও নিষেধ করা হয়েছে তুমি ধনী মানুষ বলে কোরআন পড়তে পারবে, গরিব বলে পড়তে পারবে না, তুমি সাদা রঙের মানুষ বলে কোরআন পড়তে পারবে, কালো রঙের মানুষ কোরআন পড়তে পারবে না, তুমি সমাজে ছোট জাতি তাঁতি কামার কুমোর জেলে শূদ্র এরকম জাতি বলে কোন জায়গায় কোরআনে নিষেধ করা নাই। আল্লাহ বলছেন হুদাল লিন-নাস, তুমি तमाम পৃথিবীর জমিনে মানব জাতি তুমি যদি পবিত্রতা অর্জন করতে পারো, আল্লাহ বলছেন তুমি কোরআন তেলাওয়াত করতে পারবে। কিন্তু বেদের মধ্যে স্পষ্ট লেখা হয়েছে, ওই জন্য বেদ সমাজ থেকে মানুষ দূরে সরে অন্যান্য ধর্মের মানুষ আজকে তারা ধর্মচ্যুত হয়ে কোরআনের ভক্ত হবে না। এই জন্য কোরআনে কোন জায়গায় ছোট করা হয়নি মানুষকে, সমাজের মানুষকে, নারী পুরুষ কালো সাদা বৈধ অবৈধ এবং ছোট জাতি বড় জাতি দেশের ছোট ছোট সমাজের মানুষকে কোনোদিন কোরআনে বিভেদ করা হয়নি। বেদের মধ্যে কি বলা হয়েছে যেন আশ্চর্য হয়ে যাবেন, বলেছেন স্ত্রী শূদ্র শ্রুতি বেদ গোচর, স্পষ্ট বেদের ভাষায় লেখা আছে। আমি মঈনুল ইসলাম আজিজি বলে আশ্চর্য হয়ে যাবেন, বলছেন হে স্ত্রী নং, হে মহিলারা, শূদ্র নং শ্রুতি বেদ গোচর, যারা মহিলা হবে, যারা শূদ্র বলে সমাজ হিন্দু সমাজ একটা জাতি আছে শূদ্র বলে জাতি, তারা কোনোদিন বেদটা স্পর্শ করতে পারবে না। এমনকি কোন পুরোহিত মশাই যদি বেদটা পড়ে ওই পড়াও শুনতে পারবে না। তাদেরকে এইভাবে দূরে ঠেলে দেওয়া হয়েছে, সমাজ থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে। কিন্তু আপনারা বলেন আমার আল্লাহ বলছেন আমার কোন বান্দা যদি কোরআন পড়তে না পারে, ওই বান্দা যদি কোরআনের মজলিসে গিয়ে বসে, আর আমার বান্দা যদি একজন বান্দা আল্লাহর কোরআন তেলাওয়াত করে, যে তেলাওয়াত করবে সে একটা অক্ষর পড়লে 10টা নেকি, যে বসে বসে শুনবে শোনার জন্য আমি আল্লাহ তাকে 10টি করে অক্ষরে অক্ষরে নেকি দিয়ে দেব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিন্তু বেদে লেখা আছে স্ত্রী নং শূদ্র নং শ্রুতি বেদ গোচর, বেদ তোমরা স্পষ্ট করতে পারবে না, চোখে দেখতে পারবে না, কানেও শুনতে পারবে না। উইলামপুর যখন ওই হুজুরকে বলেন হুজুর আমি একটু কোরআন শিক্ষা করতে চাই, আল্লাহর ওই মাহফিল কোরআনের শিক্ষক বললেন তুমি শিখে নাও। উইলামপুর কোরআন শিক্ষা করতে করতে আলিফ বে পড়তে পড়তে আল্লাহর কোরআন পড়ে নিলেন, পুরো 30 পারা পর্যন্ত কোরআন শিক্ষা করে নিয়ে উইলামপুর বাড়িতে চলে এসেছেন। খোলা আকাশের নিচে খোলা ময়দানে চারিদিকে গোটা বিশ্বের সেই এলাকার মানুষ জড়ো হয়েছেন, মানুষ সব ভিড় হয়ে গেছে। উইলামপুর মুসলমানদের কোরআন ভুলবার করবেন বিশ্বাস করেন। উইলামপুর কোরআন যখন শুরু করেছেন সূরা ফাতিহা থেকে, আর লাল পেন লাল কালির কলম ধরে সূরা ফাতিহা শেষ, সূরা বাকারা শেষ, 2 পারা শেষ, 3 পারা শেষ, 10 পারা শেষ, উইলামপুর
15 পারা শেষ, 20 পারা শেষ, উইলামপুর 30 পারা সূরা নাস পর্যন্ত পড়ে দিলেন। পড়ে দিয়ে বললেন, there is no doubt guidance for those who wander evil. There is probably in the world no other word which has remained 13 centuries. আমি উইলামপুর বলছি 1400 বছর ধরে तमाम পৃথিবীর জমিনে যত ধর্মগ্রন্থ এসেছে, বেদ এসেছে, গীতা এসেছে, বাইবেল এসেছে, জেন্ডাবেস্তে এসেছে, পৃথিবীর জমিনে যত ধর্মগ্রন্থ এসেছে একমাত্র কোরআন ছাড়া প্রতিটা ধর্মগ্রন্থ সংযোজন হয়েছে, সংশোধন হয়েছে, কলম চালানো হয়েছে, কেটে দেওয়া হয়েছে। কিন্তু আমি খ্রিস্টান ধর্মের ছেলে, খ্রিস্টান ঘরে জন্ম নিয়ে উইলামপুর যে জন্য এসেছিলাম কোরআনে ভুলবার করব, ওই কোরআনুল কারিমে ভুলবার করা তো দূরের কথা, আজ পর্যন্ত নয় কিয়ামত পর্যন্ত এই কোরআনে কেউ কলম চালাতে পারেনি, পারছে না, কিয়ামত পর্যন্ত কলম চালাতে পারবে না। তো জোরে বলা যাবে না। উইলামপুর বললেন, there is probably in the world, तमाम বিশ্বে যত ধর্মগ্রন্থ এসেছে, no other work which has remained 13 centuries, উনি 13 centuries বলেছেন, 15 century হবে, 1500 বছর ধরে যত ধর্মগ্রন্থ এসেছে সব ধর্মগ্রন্থ ভুলবার হয়েছে, ভুল বলা হয়েছে, সংযোজন করা হয়েছে, পরিমার্জন করা হয়েছে, পরিবর্তন করা হয়েছে। উইলামপুর বলেন, আমি যে উইলামপুর মুসলমানদের কোরআন ভুলবার করতে এসেছিলাম, আজ পর্যন্ত নয় কিয়ামত পর্যন্ত কোন মানুষ এই কোরআনে ভুল বার করতে পারবে না। তো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। সেই কোরআনুল কারীম আজকের মুসলমানদের ঘরে, আজকে সেই মুসলমান কোরআন থেকে দূরে সরে, বিশ্বাস করেন সেই কোরআন আপনার হৃদয়ে আলো করে দেবে। আজকে কবর কি করবে আলোকিত, আজকে সেই কোরআন থেকে আমরা দূরে সরে, বিশ্বাস করেন মুসলমান কোরআনকে আঁকড়ে ধরেন। এই মুসলমান রাসূলের যুগ থেকে কোরআনকে মিটিয়ে দেওয়ার চেষ্টা, বর্তমান সময়ে কোরআনকে মিটিয়ে দেওয়ার চেষ্টা। কিন্তু আমার আল্লাহ বলছেন, तमाम পৃথিবীর জমিনে যত ধর্ম এসেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে একমাত্র মনোনীত ধর্ম যার নাম হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। तमाम পৃথিবীর জমিনে যত ধর্ম এসেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে সবচেয়ে মনোনীত, আমার কাছে সবচেয়ে নিকটবর্তী, আমার পছন্দনীয় যে ধর্মের নাম, ওই ধর্মের নাম হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ধর্ম হলো আমি আল্লাহ আমার কাছে সবচেয়ে মনোনীত ধর্ম। The religion before Allah is Islam. ইসলাম ধর্ম হলো আল্লাহর কাছে সবচেয়ে নিকটতম, পছন্দনীয়, গ্রহণীয়, সবচেয়ে আল্লাহর কাছে মনোনীত ধর্ম। একটু জোরে বলে সুবহানাল্লাহ। আমরা তো হলাম সেই ধর্মের মানুষ, আমরা তো গর্বিত আজকের, আমরা তো আজকে গর্বিত, আমরা সেই ইসলাম ধর্মের অনুসারী, আর আমরা হলাম শ্রেষ্ঠ জাতি। একটু জোরে বলে। तमाम পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ জাতি হয়ে আমাদের কাজ হলো নিকৃষ্ট। আজকের সেই কোরআনকে আমরা পৃথিবীর জমিন থেকে, কোরআন আজকে আমাদের হারিয়ে যাচ্ছে। বিশ্বাস করেন এই কোরআন দুনিয়ার জমিনে উঠে পড়ে লেগেছেন কোরআনকে মুছে দেওয়ার জন্য। আপনারা বলেন কোরআনকে মুছে দিতে পারবে? আশ্চর্য হয়ে যাবে। যে সময় আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব বিশ্ব নবী দুনিয়ার জমিনে যখন একা একা ইসলাম প্রচার করতে লাগলো, একা একা ইসলাম প্রচার করতে লাগলো, ওই সময় আল্লাহর রাসূলকে আবু লাহাব, উতবা, সাইবা, সুফিয়ান, আবু সুফিয়ান, আবু লাহাব, আবু লাহাবের দল কেউ তারা আল্লাহর নবীকে মেটাতে পারছে না, থামাতে পারছে না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যে সময় মক্কার জমিনে আল্লাহর নবী কালেমার প্রচার করার জন্য ওই এলাকা ঘুরে বেড়াতেন, শহরে নগরে পাহাড়ে গঞ্জে মাঠে মাঠে, কোথায় তায়েফ কোথায় মক্কার শহর, আল্লাহর নবী একা, আবু লাহাব, আবু সুফিয়ান, উতবা, সাইবা, ওরা একটা একত্রিত হয়ে মিটিং করলো। আশ্চর্য হয়ে যাবেন শুনেন, আল্লাহর নবীকে তারা ওই এলাকার মানুষ মেটাতে পারছে না বলে, দমাতে পারছে না বলে, ওরা বাইরের দেশ থেকে বাদশা এবং সৈন্য ভাড়া করে আনছেন। আল্লাহর নবীকে শায়েস্তা করবে, আল্লাহর নবীকে মিটিয়ে ইসলামকে মুছে দিতে দেবে। কিন্তু ইসলাম ধর্মকে মুছে দিতে কেউ পারবে? এই কথা বলেন, কারণ এই ধর্মটা আল্লাহর মনোনীত ধর্ম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা হলাম উম্মতে মুহাম্মাদি মুসলমান। আমার আল্লাহ বলছে আমার এই বান্দারা যদি ইসলামের মধ্যে থাকে তাদের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ আমার। একটু জোরে বলা যাবে না? ওয়ামান দাখালাহু কানা আমিন
না। যারা ইসলামের রাস্তায় থাকবে, আল্লাহর পথে থাকবে, তারাই আল্লাহর হেফাজতের দায়িত্ব থাকবে। ভাইরা আমার, আমরা সেই মুসলমান, মক্কার জমিনে যখন বিশ্বনবী কোরআনের প্রচারের জন্য, আল্লাহর কোরআনের প্রচারের জন্য যখন, ঈমানের কালেমা প্রচারের জন্য যখন গ্রামে গ্রামে, ওই এলাকায়, শহরে নগরে, বাড়িতে বাড়িতে ঘুরে বেড়াচ্ছেন, ওই ইহুদি ধর্মাবলম্বী বিশ্বনবীর শত্রুরা যারা ইসলাম ধর্মকে শেষ করতে চায়, আবু লাহাবের দল, উতবার দল, নাম আবু সুফিয়ান, ওরা একত্রিত একটা মিটিং করলো দারুন নাদওয়া পার্লামেন্ট নামক জায়গায়। ওই এলাকায় দারুন নাদওয়া নামক পার্লামেন্ট আছে। ওই দারুন নাদওয়া পার্লামেন্টে মিটিং করলো। আবু সুফিয়ান বলতে লাগলো, দিনের পর দিন, রাতের পর রাত, যত দিন যায়, রাত যায়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ওই মুহাম্মাদের প্রতি মানুষেরা দলে দলে সব ওর সঙ্গে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। ওরা বলছে, আমরা তো কোনো মতে মুহাম্মাদেরকে থামাতে পারছি না। আমাদের বাপ দাদাদের ধর্ম ইহুদিদের ধর্ম, বংশাবলম্বী ধর্ম। আমাদের বাপ দাদা 14 পুরুষ ইহুদি ধর্মাবলম্বী ছিল। সব ধর্ম শেষ করে দিয়ে মুহাম্মাদের ধর্মে যোগ দিয়ে, ইসলামের পথে যোগ দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আমরা কোন রকম মুহাম্মাদকে ঠেকাতে পারি না, মুহাম্মাদকে মেটাতে পারি না। ওরা কি করলো, দারুন নাদওয়া নামক পার্লামেন্টে বসে মিটিং শুরু করে দিল। দারুন নাদওয়া পার্লামেন্টে মিটিং শুরু করলো। এ আবু সুফিয়ান বলতে লাগলেন, উতবা সাইবা, আমাদের যত ধর্মের মানুষ আছে সব একত্রিত করে দাও, নিষেধ করে দাও, কেউ যেন মুহাম্মাদের কোরআন তারা যেন শুনতে না পায়, শুনতে না যায়। কেননা যারা মুহাম্মাদের কোরআন শুনতে যায় রাতের বেলা, আল্লাহর মুহাম্মদ, আল্লাহর রাসূল বিশ্বনবী মুহাম্মাদের কণ্ঠটা এত সুন্দর জাদু, এত সুন্দর মধুমাখা, যে কোরআন শুনতে যায়, ওই কোরআন শুনে তারা দিলটা মুগ্ধ হয়ে, কোরআনের ভক্ত হয়ে মুহাম্মাদের হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। ওরা মিটিং করলো, কাউকে যেতে দেওয়া হবে না। ওরা কি করলো, আমরা তো মুহাম্মাদকে সাহিত্য করতে পারছি না, আমরা তো মুহাম্মাদকে মেটাতে পারছি না কোন রকম। ওরা চিঠি লিখতে লাগলো। সবচেয়ে প্রভাবশালী বাদশা যিনি, দল বলদম্পী ঝরণ, শক্তিশালী প্রভাবশালী, বিশাল অট্টালিকা বাহার, বিশাল টাকা পয়সা সোনার উপজার আছে, ঘোড়া বাহিনী আছে, অশ্ব বাহিনী যারা আছে, যার সমস্ত লিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম যখন তেলাওয়াত হবে, এ উম্মতে মুহাম্মাদি মুসলমান, একটুখানি শুনেন, কোরআন সম্পর্কে একটু বলি। আজকের মুসলমান পিছিয়ে কেন, একটুখানি শুনেন। এই কোরআন যদি আপনার হৃদয়ে গেঁথে রাখতে পারেন, হৃদয়টা আলোকিত হবে, দুনিয়া আলোকিত হবে, আপনার কবর আল্লাহ আলোকিত করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআনুল কারীমের আয়াত যখন মানুষের কাছে পৌঁছে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমার বান্দা যারা কোরআন পড়বেন, যে সমস্ত বান্দারা কোরআন পড়তে পারে না, তারা যদি বসে বসে আমার কোরআনের আয়াত শুনে, কোরআনের আয়াতের আলোচনা শুনে, কোরআনের তাফসীর শুনে, কোরআন যদি শুনতে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনের আয়াতে তেলাওয়াতের ওসিলায় তাদের অন্তর, তাদের ঈমানটা যদি দুর্বল হয়ে যায় না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানটা আরো পাওয়ার আলোয় আলোকিত করে দেব। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের আয়াত যখন আমি পড়ব, আপনারা সত্যি সত্যি আল্লাহর প্রশংসা করবেন। কেন আল্লাহর প্রশংসা যদি করা হয়, আল্লাহ বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়ার জমিন আমার বান্দারা যখন আমার প্রশংসা করে, শুকর করে, আলহামদুলিল্লাহ যদি বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দাকে আমি রহমত দিয়ে, নিয়ামত দিয়ে ভরিয়ে দেব। আর আমার বান্দারা আমার যদি প্রশংসা না করে, ওয়ালাইন কাফারাতুম, তারা যদি নাফরমানি করে, মুখ ফিরে নেয় প্রশংসা থেকে, প্রস্তুত হয়ে যায়, ইন্না আযাবি লাশাদীদ, তাদের জন্য কঠিন আযাব নামক জাহান্নামের শাস্তি রয়েছে। তাই বান্দারা, হে আল্লাহর বান্দারা, আমরা এখানে বসেছি যারা, আল্লাহর কোরআনুল কারীমে কে বলছেন দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু
ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ঈমান আনার পর আমলে সালেহা, যারা সৎ কাজ করবে, সৎ কাজ। কোরআনের ভাষায় যাকে বলা হয় আমলে সালেহা, বাংলায় যাকে বলা হয় সৎ কাজ, নেক কাজ। আজকের এই চাকলা নিমতলা গ্রামবাসী এলাকার মানুষেরা যে ইসালে সাহেব মাহফিল দিয়েছেন, বিশ্ব নবী দিবস মাহফিল যাই বলি না কেন, এই মাহফিল দেওয়ার পরে যারা ইন্তজাম ব্যবস্থা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কোরআনের ভাষায় জানিয়ে দিলেন, ঈমান আনার পরে যারা এই রকম নেক কাজ, সৎ কাজ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আমার বাজেট, আমার দয়ার জান্নাত হলো 8টা। ওই 8টা জান্নাতের সর্বোচ্চ জান্নাত যেটা, সর্বশ্রেষ্ঠ জান্নাত যেটি, যার নাম হলো ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম, যারা ঈমান আনার পরে আমলে সালেহা সৎ কাজ করবে, কানাত লাহুম, আমি আল্লাহ তাদের জন্য বাজেট ঘোষণা করে দিয়েছি, জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমার ওই 8টা জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ জান্নাত যার নাম হলো জান্নাতুল ফিরদাউস, ওই জান্নাতুল ফিরদাউসের মেহমান করে দেব। জোরে বলা যাবে না ভাইরা আমার। আজকের যারা এই মাহফিলে আসছেন, এই মাহফিলে যারা প্রবেশ করেছেন গেট দিয়ে, ভিতরে প্রবেশ যারা করেছেন, যে সমস্ত আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিনের এই মুহূর্তে যতক্ষণ এটা মাজালিসুল কোরআন, মাজালিসুল্লাহ, যেটা কোরআনের মজলিস হয়, সেটা আল্লাহর মজলিস। দুনিয়ার জমিনে যেখানে কোরআনের আলোচনা হয়, জিকির হয়, হাদিসের আলোচনা হয়, নবীর জীবনের আলোচনা, ওই জায়গাটা হলো জান্নাতের বাগান। এতে আপনাদের কোনো সন্দেহ আছে কিনা? সন্দেহ আছে? এই জায়গা জান্নাতের বাগান। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলছেন দেখেন, আনন্দের বিষয়, মজার বিষয়ে উম্মতে মুহাম্মাদি মুসলমান। পরে আয়াত আল্লাহ বললেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বল আল্লাহু আকবার। খালিদিনা ফিহা, উহার মধ্যে যারা প্রবেশ করবে, আল্লাহ বলছেন ওই জান্নাতের বাগানে, জান্নাতের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে প্রবেশ করিয়ে দেব, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, তাদের চিরজীবন ওই জান্নাত থেকে আর কোনোদিন বাহির করব না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই আল্লাহ চাইলে আমাদের জান্নাত দিতে পারে না পারে না? একটু কথা বলে। আল্লাহ চাইলে আমাদের এই মুহূর্তে গুনাহ মাফ করে জান্নাতের মেহমান বানিয়ে দিতে পারেন। জোরে বলে সুবহানাল্লাহ। আজকে যারা পা তুলে তুলে বাড়ি থেকে মাহফিল এসেছেন, আল্লাহর কোরআন ঘোষণা করেছেন, আমি মঈনুল ইসলাম আজিজি, আমার কোনো বানানো কথা নয়। আল্লাহর কোরআন কি বলছেন দেখেন, রে উম্মতে মুহাম্মাদি মুসলমান চাকলা এলাকার মানুষেরা শোনেন, সেই কোরআনকে হৃদয়ে আঁকড়ে রাখেন, হৃদয়ে ভালোবাসেন, হৃদয়ে তৈরি করেন কোরআন। সেই হৃদয়ে কোরআন দিয়ে তৈরি করতে পারেন, এই কোরআন তত পাওয়ারফুল হবে, কোরআন তত হৃদয় তত জ্যোতি হবে, আপনার চেহারা তত জ্যোতি হবে, আপনার মন তত জ্যোতি হবে। আল্লাহর কোরআন কি বলছেন, আমার কথা নয়। والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم। تجري من الله أكبر। والسابقون السابقون، যারা হবে অগ্রগামী, যারা এগিয়ে চলে, যারা ডান রাস্তায় এগিয়ে চলে, যাদেরকে বলা হয় সৎ কাজে এগিয়ে চলে। আপনি সকালবেলা ফজরের নামাজে শীতের রাতে ঘুমের মধ্যে উঠে আপনি ঠান্ডায় ওযু করে যখন ফজরের নামাজে যাবেন মসজিদে, এই মানুষটা হলো সৎ পথে ডান পথে এগিয়ে চলে। যোহরের নামাজে এগিয়ে চলে, যারা মাগরিবের নামাজে এগিয়ে চলে, মক্তবে মসজিদে মাদ্রাসায় কোরআন পড়তে যায়। দুনিয়ার জমিনে যখন এই রকম কোরআনের মাহফিল হয়, মজলিস হয়, নবী দিবসের মাহফিল হয়, ইসালে সাহাবায়ে কালেমা খানি সাবরাসানি হয়, এই রকম সৎ কাজে যারা কদম তুলে তুলে বাড়ি থেকে পা বাড়িয়ে এক কদম দুই কদম বার হয়ে রাস্তার মাইলকে মাইল এসে যখন এই রকম জায়গায় বসে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ঘোষণা করে দিলেন, ফি জান্নাতিন নাঈম, আমি আল্লাহ আমার দয়ার জান্নাত 8টা, আর ওই 8টা জান্নাতের মধ্যে আর একটা জান্নাত যার নাম হলো জান্নাতুন নাঈম। আমার ওই বান্দারা গুনাহগার হলে আমি আল্লাহ তাদের গুনাহ মাফ করে আমার ওই জান্নাতুন নাঈমের মধ্যে আমি আল্লাহ স্থান দিয়ে দেব। একটু জোরে বলা যাবে না?
ভাইরা আমার, আমরা হলাম সেই আল্লাহর বান্দা। বিশ্বাস করেন এখানে যারা বসেছেন মুমিন যারা হবে তাদের হৃদয়কে আল্লাহর কোরআন টেনে নিয়ে এসে বসাবেন। মুমিন যারা হবেন তাদের হৃদয়ে আঘাত মারবে, হৃদয়ে ভয় হবে, অন্তরে বামে স্থানে দু আঙ্গুল নিচে কলব আছে, কলব, এই কলবের অন্তরে তাদের ধাক্কা মারবে। কেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে কথা আমি বলছিলাম, কোরআন যখন পৌঁছে যায়, এই কোরআনের আয়াত শোনার সঙ্গে সঙ্গে তাদের অন্তরটা আলোয় আলোকিত হয়ে যাবে, আলোয় আলোকিত হবে, তাদের অন্তরটা দুলতে থাকবে। আল্লাহর কোরআন জানিয়ে দেয়, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন জানাচ্ছেন যারা মুমিন হবে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, যারা মুমিন হবে, ইযা যুকিরাল্লাহু, যখন আল্লাহর জিকির হবে, আল্লাহর কোরআনে আলোচনা হবে, আল্লাহর কোরআন তেলাওয়াত করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, ওই হৃদয়ে আল্লাহর আলোচনা, আল্লাহর কোরআনে আলোচনায়, আল্লাহর জিকিরে তাদের হৃদয়টা এই মজলিস আসার জন্য, শোনার জন্য, আসার জন্য, আল্লাহর অন্তর, তাদের অন্তরটা, ওই বান্দাদের অন্তরটা আল্লাহ ভয়ে তাদের কম্পিত হতে তুলতে থাকবে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানা, যে সমস্ত ইমানদার কাছে আয়াত পৌঁছে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় যারা মুমিন হবে তাদের জন্য খুশির সংবাদ জানিয়েছেন। এই সমস্ত মুমিন যারা হবে, মুমিন হওয়ার পর ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা আল্লাহর প্রতি সর্বকাজে ভরসা করবে। চাষে বাসে, ব্যবসা বাড়িতে, চাকরি বাকরি, জীবন চলার ওটা বসায়, সর্ব কাজটা আল্লাহর প্রতি ভরসাই রাখবে। আল্লাহ বলছেন ভরসা রাখবে তারাই হলো আমার মুমিন বান্দা। তো জোরে বলি সুবহানাল্লাহ। অনেক সময় আমরা ঝড় ঝামটা হলে, অতিবৃষ্টি অনাবৃষ্টি হলে অনেকে চিন্তা ভাবনা করি, যা সব শেষ হয়ে গেল। এটা ভাবা যাবে না, আল্লাহর উপর ভরসা করবে। যে আল্লাহ বৃষ্টি দিয়েছেন সে আল্লাহ রোদ দিতে পারে না পারে না, একটু কথা বলে। কয়েকদিন আগে বৃষ্টি হয়েছে, অনেক মানুষ মনে করেছে শেষ হয়ে, কিন্তু বিশ্বাস করেন দেখা যাচ্ছে আল্লাহ ওই ফসলগুলো আবার সোনায় ফলিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর প্রতি যারা ভরসা রাখবে, আল্লাহ বলছেন এরাই হলো আমার খাঁটি মুমিন। একটু জোরে বলে, খাঁটি মুমিন কারা? আবার আল্লাহ ঘোষণা করেছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা নামাজকে কায়েম করবে, নামাজ কায়েম যারা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম তারাই হলো আমার মুমিন বান্দা। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ বলছে আমি তাদের যা দিয়েছি, কারো আমি এক কাঠা জমি দিয়েছি, আবার কাউকে আমি জমি দিই না। রাস্তার ধারে ভেস্টেড জায়গায় বাস করে, আবার কাউকে 2 বিঘা 5 বিঘা জমি দিয়েছি, 2টো বাড়ি দিয়েছি, 5টা গাড়ি দিয়েছি, কাউকে গাড়ি দিই না, বাড়ি দিই না। আমি যার যা দিয়েছি, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তার ওই ধন সম্পদ থেকে, টাকা থেকে আমার রাস্তায় যারা দান করবে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহর কোরআন বলছে তারাই হলো হাক্কা, হাক্কা উলাইকা হুমুল মুমিনুনা, তারাই হলো আমার খাঁটি সত্য মুমিন বান্দা। তো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের এই খাঁটি মুমিন বান্দা যারা হবে, আল্লাহর কোরআন বলছেন তাদের জন্য 2টো দরজা আল্লাহ দিয়েছেন। কটা দরজা বলেন? 2টো মর্যাদা দান করেছেন। এই উম্মতে মুহাম্মাদি মুমিন যারা হবে, বিপদে পড়ুক, মুসিবতে পড়ুক, যখনই মুসিবতে পড়বে, আল্লাহর কোরআন বলছেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিন যে হবে আমি আল্লাহ আমার সাহায্য তার কাছে পৌঁছে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মুমিন হবে আমি তাদের দুটো মর্যাদা দিয়েছি, প্রথম মর্যাদা তাদের দুটো সম্মান দিয়েছি, লাহুম দারাজাতুম মিন ইনদা রাব্বিহিম। আল্লাহর কোরআন বলছেন রব্বিহিম, প্রভুর পক্ষ থেকে। আমাদের রব যিনি হলেন, আমাদের মালিক যিনি হলেন, সৃষ্টিকর্তা সৃষ্টির স্রষ্টা যিনি, আল্লাহর পক্ষ থেকে দরজা মানে মর্যাদা আমাদের দিয়েছেন। আল্লাহ বলছেন এই মুমিন যারা হবে
ওয়া মাগফিরাতু, তাদের জীবনে যত গুনাহ হবে আমি আল্লাহ গুনাহগুলো মাফ করে দেব। ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম, আর আমি আল্লাহ আমার আসমান থেকে তাদের জন্য সম্মানীয় রিজিকের ব্যবস্থা, রুজির ব্যবস্থা আমি আল্লাহ তাদের জন্য বরাদ্দ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতে আপনার অসুবিধা হচ্ছে? আল্লাহর সেই কোরআন ধরে রাখতে বিশ্বাস করেন। আজকের মুসলমান উঠে, আজকের গোটা বিশ্বের মুসলমান আজকের লাঞ্ছিত, অবঞ্চিত, আজকের নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত। কেন আজকের সেই কোরআনকে মুছে দেওয়ার চেষ্টা চলছে, আজকের কোরআনকে মিটিয়ে দেওয়ার চেষ্টা চলছে। গোটা বিশ্বের মানুষ হচ্ছে উঠে পড়ে লেগেছেন, গোটা বিশ্বের অন্যান্য ধর্মের অবলম্বী মানুষরা তারা উঠে পড়ে লেগেছেন। গোটা বিশ্বের কোরআনকে মুছে দিতে হবে, ইসলামকে শেষ করে দিতে হবে। কিন্তু আপনারা বলেন আল্লাহর কোরআনকে কি মুছে দিতে পারবে? আল্লাহর কোরআন পৃথিবীর জমিনে এমন কোন সন্তান মায়ের দুধ খায়নি, আর এমন কোন মা তার সন্তানকে জন্ম দেয়নি আল্লাহর কোরআনকে মুছে দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। কারণ যিনি চ্যালেঞ্জ করেছিলেন তিনি কোরআনের কাছে ভক্ত হয়ে, অনুরক্ত হয়ে তিনি পরে শেষে বলে দিলেন কোরআনে কোনো ভুল নাই। একটু জোরে বলে, একটু জোরে বলে সুবহানাল্লাহ। আপনারা আশ্চর্য হয়ে যাবেন, একজন বৈজ্ঞানিক, একজন দার্শনিক পণ্ডিত মানুষ, নাম তার স্যার উইলিয়াম মুর। একটুখানি বলি, কেননা কোরআন সম্পর্কে বলতে যায় মুসলমান আগে ঈমান তাজা করেন। আপনার ঘরে খনিজ সম্পদ থাকতে আপনি অন্যের দুয়ারে ভিক্ষার ঝুলি নিয়ে বেড়াচ্ছেন, বিশ্বাস করেন? আপনার ঘরে আল্লাহ খনিজ সম্পদ দিয়েছেন, এই কোরআন তেলাওয়াত করবেন, কোরআন অনুযায়ী জীবন চলবে, কোরআন মেনে চলবেন, আল্লাহ আপনার মৃত্যু দিন পর্যন্ত আপনার ঘরে আল্লাহ রুজির ব্যবস্থা করে দেবে। আপনার যদি অভাব থাকে আল্লাহ অভাব দূর করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। উইলিয়াম মুর তিনি চ্যালেঞ্জ করলেন, তিনি হলেন খ্রিস্টান। ভালো করে শোনেন, আমরা যেমন মুসলিম, তাম পৃথিবীর জমিনে কিন্তু ৪৫০০ ধর্মাবলম্বী। আমরা শুধু মুসলমান একা নয়, আর আমার আল্লাহ কিন্তু এই কোরআনকে শুধু মুসলমানের জন্য পাঠায়নি। আল্লাহ বলছে তাম পৃথিবীর জমিনে যত জাতি এসেছে, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, শিখ, সনাতন, যত জাতি, সমস্ত জাতির জন্য আমি আল্লাহ এই কোরআনকে খোলা উন্মুক্ত রেখে আমি হেদায়েতের বাতি করে পাঠিয়েছি। স্যার উইলিয়াম মুর ইনি হলেন খ্রিস্টান। ইনি সকালবেলা বাড়ি থেকে বার হওয়ার সময় প্রতিদিন বাইবেল নামক একটা ধর্মগ্রন্থ, খ্রিস্টানদের ধর্মগ্রন্থ, দুটো চ্যাপ্টার, একটার নাম নিউ টেস্টামেন্ট, একটার নাম ওল্ড টেস্টামেন্ট, উনি পড়ে বার হতেন। উনি একদিন ফলো করছেন নিউ টেস্টামেন্ট পড়ে। নিউ টেস্টামেন্ট পড়তে পড়তে দেখছেন নিউ টেস্টামেন্টের মধ্যে ভুল বার হচ্ছে। খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেল, উনি খ্রিস্টান ধর্মের অনুসারী, ওনার ধর্ম খ্রিস্টান, ধর্মগুরু হলো যীশু খ্রিস্ট। ওই স্যার উইলিয়াম মুর চিন্তা করলেন আমার ধর্মগ্রন্থে ভুল বার হচ্ছে, কলম দিয়ে, লাল কলম দিয়ে কাটছেন, একটা একটা করে কাটছেন। উনি চিন্তা করলেন নিউ টেস্টামেন্টে যদি ভুল বার হয়, ওল্ড টেস্টামেন্ট উনি ফলো করলেন। ভালো করে ফলো করতে করতে দেখছেন এতে ভুল বার হয়েছে। কারণ বাইবেল ধর্মগ্রন্থ যখন ভুল বার হলো, নিজের মনে, ওই উইলিয়াম মুরের মনে একটু নেশা হলো যে আমি যে কালে আমার ধর্মগ্রন্থ ভুল বার করতে পেরেছি। আমি শুনেছি তাম পৃথিবীর কোন মানুষ নাকি মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআনে ভুল বার করতে পারে না। উনি নিজেই নিজে বলছে আমি মুসলমানদের কোরআনে ভুল বার করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর কোরআনে কারো ভুল বার করা ক্ষমতা এখনো পর্যন্ত পৃথিবীর জমিনে কোনো শক্তির হয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই উইলিয়াম মুর বললেন আমি চিন্তা করলাম আমার ধর্মগ্রন্থ যেকালে আমি ভুলবার করেছি, আমি মুসলমানদের ধর্মগ্রন্থ ভুলবার করব। উইলিয়াম মুর আওয়াজ ছড়িয়ে দিলেন, চারিদিকে আওয়াজ বেরিয়ে গেল, আওয়াজ উঠছে মুসলমানদের ধর্মগ্রন্থ উইলিয়াম মুর ভুলবার করবে। কিন্তু উনি যখন রাতের বেলা মুসলমানদের ধর্মগ্রন্থ ভুলবার করবেন, উনি চলে গিয়েছেন একটা মুসলিম লাইব্রেরিতে। লাইব্রেরিতে গিয়ে দেখছেন মুসলমানদের কোরআন নিয়ে, যখন উনি কখন আগে দেখেননি কোরআন কি জিনিস, কোরআন কেমন, গিয়ে খুলে দেখছেন আরে অবাক, ওনার তো কোরআন পড়ার মতন ক্ষমতা নাই। কেন বাইবেল আগে হিব্রু ভাষায় হয়েছিল, বাইবেল হিব্রু ভাষা, উনি হিব্রু ভাষা জানতেন, উনি ল্যাটিন ভাষা জানতেন, ইংলিশ ভাষা জানতেন, উনি আরবি ভাষা জানতেন না। উনি চিন্তা করলেন আমি কিভাবে কোরআন ভুলবার করব। উনি বাড়িতে চলে গিয়েছেন, রাতের বেলায় মাথা যখন বালিশে দিয়ে শুয়ে বললেন, চিন্তা করছেন যে আমি তো আওয়াজ ছড়িয়ে দিয়েছি, চারিদিকে আওয়াজ রটে গেছে, আমি মুসলমানদের কোরআন ভুলবার করব। কিন্তু আমি যদি ভুলবার না করতে পারি আমি তো নিজেই বিউজ্জিত হয়ে যাব, ঠিক কিনা বলে। যদি উনি আওয়াজ ছড়িয়ে দিয়ে অত যদি উনি ভুল না বার করতে, উনি
নিজে বিরোধিত হয়ে যাবেন। উনি চিন্তা করছেন যে মুসলমানদের কোরআন যদি ভুলবার না করতে পারি আমি তো নিজে বিরোধিত হয়ে যাব। উনি চিন্তা করছেন মুসলমানদের ভুলবার করতে গেলে আগে আমার কোরআন শিক্ষা করতে হবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ।